হ্যালো বন্ধুরা, কোভিড টিউশন চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত। আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী গণিত, যেটা জুলাই মাসে দেয়া হয়েছে, সেটা আমরা করে দেখাবো। দেখো, এক দাগের মোট 4টি কোশ্চেন আছে। সেটা হচ্ছে MCQS, 2 দাগের সত্য মিথ্যা, 3 দাগের 3টে কোশ্চেন আছে, আর 4 দাগের 1টি কোশ্চেন, সেটা উপপাদ্য। দেখো, এক দাগের প্রথম কোশ্চেন, পাই একটি মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, বীজীয় অমূলদ সংখ্যা না তুরীয় অমূলদ সংখ্যা। দেখো, পাইকে যদি, পাই মানে আমরা জানি 22-এর 7, তাহলে পাইকে যদি আমরা ভাগ করি, এই ভাগফল কিন্তু মিলবে না, 3.142 এরকম ডট ডট দিয়ে হয়ে যাবে। তাই পাই একটি তুরীয় অমূলদ সংখ্যা। ঠিক আছে, বীজীয় অমূলদ সংখ্যা নয়, কিন্তু এটা তুরীয় অমূলদ সংখ্যা। তাহলে তোমরা কিভাবে লিখবে না, উত্তর ডি দিয়ে, তুরীয় অমূলদ সংখ্যা। তারপরে দেখো, 2 দাগের 0 এর n-তম মূল, এতে আছে 1, বিতে আছে 0, সিতে আছে একটি অমূলদ সংখ্যা, ডিতে এর অস্তিত্ব নেই। তো 0 n-তম মূল, দেখো আমরা যদি √2 বলি, এটাকে আমরা করতে পারি 2^1/2। তাহলে 0 n-তম মূল, তাহলে দেখো 0 1/n, তাহলে 0 n-তম মূল অবশ্যই আমাদের 0ই হবে। হ্যাঁ, তাই আমাদের উত্তর হয়ে যাবে বি, 0। তারপরের কোশ্চেনটা দেখো, y + 7 = 0 সমীকরণটির লেখচিত্র। তাহলে দেখো, y + 7 = 0 আছে, তাহলে y সমান কি না -7। তাহলে দেখো, y এর মান -7। তোমরা এটা মনে রাখবে, y এর মান যদি জানা থাকে, তাহলে সেই সমীকরণের লেখচিত্র অবশ্যই x অক্ষের সমান্তরাল হবে। আর যদি x এর মান দেয়া থাকে, অর্থাৎ x এর মান যদি জানি, তাহলে সেই সমীকরণের লেখচিত্র কি হবে না y অক্ষের সমান্তরাল। তাহলে উত্তর আমরা কিভাবে লিখব না, বি দিয়ে, x অক্ষের সমান্তরাল। পরবর্তীতে দেখো, পরের আমাদের কোশ্চেন আছে x + y = 0 আর 10x + 5y = 140 সহ সমীকরণের এতে একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, বিতে 2টি নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, সিতে অসংখ্য সাধারণ সমাধান থাকবে, ডিতে কোনো সাধারণ সমাধান থাকবে না। তাহলে দেখো, আমরা জানি যে একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকার শর্ত হচ্ছে যদি a1/a2 not = b1/b2 হয়। তাহলে দেখো, আমাদের 1 নং সমীকরণের x এর সহগ কত না 1, আর 2 নং সমীকরণে x এর সহগ কত না 10। আবার দেখো, 1 নং সমীকরণে y এর সহগ কত না 1, আর 2 নং সমীকরণে y এর সহগ কত না 5। তাহলে 1/10 আর 1/5 এটা কি = না নট = অবশ্যই নট = তাই আমাদের উত্তর হয়ে যাবে এ, একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে। হ্যাঁ, তোমরা উত্তরটা এইভাবে লিখবে, এ দিয়ে একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে। তারপরে কোশ্চেন দেখো, 2 দাগের 1, কোনো চতুর্ভুজের ক্ষেত্রের একটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের বাইরে থাকলে চতুর্ভুজাকার ক্ষেত্রের চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে? অবশ্যই নয়, যেহেতু কর্ণ বাইরে আছে। আমরা জানি একটি চতুর্ভুজ তখনই সামান্তরিক হবে যখন তার বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হবে। তাহলে এখানে সমান এবং সমান্তরাল হচ্ছে না, তাই এটি মিথ্যা হবে। তারপরের কোশ্চেনটা দেখো, 2 দাগের 2, রম্বসের একটি কোণ সমকোণ হলে রম্বসটি একটি বর্গক্ষেত্র। আচ্ছা, অবশ্যই সত্য হবে, তার কারণ রম্বসেরও 4টি বাহু সমান, বর্গক্ষেত্রেরও 4টি বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ কি অবশ্যই সমকোণ। তাই উত্তরটা কি হয়ে যাবে না সত্য হয়ে যাবে। তারপরে দেখো, 3 দাগের কোশ্চেন, বহুপদী সংখ্যামালায় চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে? তো অবশ্যই মিথ্যা হবে, চলের সূচক পূর্ণ সংখ্যা হবে নয়,
চলের সূচক কী হবে না অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি না 0 1 2 3 -1 -2 -3, হ্যাঁ, তাই এটা মিথ্যা হয়ে যাবে। যদি অখণ্ড সংখ্যা থাকতো তাহলে সত্য হতো। দেখো 4 নম্বর কোশ্চেন 2 দাগের, শূন্য একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা এবং শূন্য বহুপদী সংখ্যামালাও। অবশ্যই উত্তরটা সঠিক, তাই এটি সত্য হয়েছে টি। এরপরে দেখো 3 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। দেখো 3 দাগের 1, gx = 2x - 16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো এবং বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। দেখো আমরা জানি gx = 2x - 16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি হলো gx = 0, অর্থাৎ 2x - 16 = 0 বা 2x = 16 বা x = 16/2 = 8, তাহলে x = 8, তাহলে 8 হলো 2x - 16 এর শূন্য। তারপরের কোশ্চেনটা দেখো, একটা উৎপাদক বলছে 8x³ + 8x - 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। তাহলে দেখো 8x³ + 8x - 5, তাহলে এই -5টাকে আমরা কি করেছি না 8x³ + 8x - 1 - 4, তারপরে আমরা কি করেছি না 8x³ - 1 তারপরে +8x - 4, এটাকে আমরা সূত্রের আকারে দেখিয়েছি a³ - b³ এর আকারে, 2x তার কিউব - 1 তার কিউব। তারপরে এই দুটোর মধ্যে আমরা 4 কমন নিয়েছি, 4 কমন নিলে কি হয় 2x - 1। এবার আমরা কি জানি a³ - b³ এর আমরা উৎপাদক বিশ্লেষণ সূত্র কি জানি না a - b * a² + ab, a বলতে 2x, b বলতে 1 + b² 1 তার স্কোয়ার, আর এইখানে যা আছে সেটাই বসে গেছে। তাহলে দেখো এইটা একটা রাশি, এইটা একটা রাশি, পুরো রাশিটার মধ্যে আমার কমন গিয়েছে কি না 2x - 1, তাহলে এখানে কি আছে 4x² + 2x + 1 + 4, এটা রয়েই গেছে। পরের এসে আমরা কমন নিয়েছি 2x - 1, তাহলে এখানে কি গেছে, এখানে আছে 4x² + 2x + 1 + 4, তাহলে 2x - 1, আর এখানে আছে 4x² + 2x + 5, অতএব 8x³ + 8x - 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হলো 2x - 1। এ দেখো 2x - 1ও হতে পারত, আবার 4x² + 2x + 5ও হতে পারত। যেহেতু একটি উৎপাদক চেয়েছে সেই জন্য আমরা যে কোনো একটা দিলেই হবে। দেখো পরে আমাদের দেওয়া আছে -2 -2 এবং 4,6 এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে জানি মানে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি x1 ধরি, এটাকে যদি y1 ধরি, এটা যদি x2 হয়, এটা যদি y2 হয়, তাহলে আমরা সূত্রে জাস্ট আমরা মানটা বসিয়ে দেবো। x1 মানে কত না -2, তারপরে সূত্রের মাইনাস, x2 মানে কত 4 তার স্কোয়ার প্লাস y1 মানে কি -2, তারপরে সূত্রের মাইনাস, y2 মানে কি -6 তার স্কোয়ার, আর একক যা আছে তো ঠিকই আছে। এবার -2 আর -4 এটা যোগ করলে কি হয় না -6 তার স্কোয়ার প্লাস -2 আর -6 যোগ করলে কি হয় না -8 তার স্কোয়ার। দেখো দুটো মাইনাস গুণ করলে কি অবশ্যই প্লাস হয়ে যায়, 6 ছক কত না 36, আর -8 তার স্কোয়ার মানে কত, দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, 8 × 8 = 64, দুটো যোগ করলে কত হয় না 100, আর 100 যদি রুট করো তাহলে কি হবে না 10 একক। তাহলে এই বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে না 10 একক। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তারপরে দেখো শেষ কোশ্চেন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এই উপপাদ্যটা কিন্তু তোমাদের বইয়ে উপপাদ্য নাম্বার 18 পেজ নাম্বার 87 এটা দেখেই তোমরা করতে পারবে। আমি দেখো একটুখানি বলি, দেখো
বলছে দেখো একটা সুন্দর এইভাবে চিত্র আঁকবে, এবিসিডি একটি চতুর্ভুজ, এক জোড়া বিপরীত বাহু সমান বলে দেওয়া আছে। অর্থাৎ আমি ধরে নিলাম, ধরি এবিসিডি একটি চতুর্ভুজ যার এবি বাহু সমান সমান সিডি, আর এবি সমান্তরাল সিডি, মানে এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? না এবিসিডি একটি সামান্তরিক প্রমাণ করতে হবে, এটা প্রামাণ্য। এইবার কি করা হয়েছে? না অঙ্কন এসি কর্ণ টানা হয়েছে। এইবার দেখো আমরা এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম করব। তাহলে দেখো নাম্বার 1 দিয়ে আমরা কি বলতে পারি? প্রদত্তে দেওয়া আছে এবি সমান সমান সিডি, ঠিক আছে। আবার দেখো এই যে এ কোণ আর সি কোণ, এই কোণটা কি? একান্তর কোণ। আর এসি কি? উভয় ত্রিভুজের না সাধারণ বাহু। তাহলে এর থেকে আমরা বলতে পারছি এই দুটো ত্রিভুজ কি? সর্বসম। আমরা জানি দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ কোণ সমান হয় এবং অনুরূপ বাহু সমান হয়। তার থেকে আমরা বলতে পারছি বিসি সমান সমান এডি, আবার এই কোণ সমান সমান এই কোণ। এরা কিন্তু অনুরূপ কোণ, কিন্তু কি? এরা একান্তর কোণ। অতএব বিসি সমান্তরাল এডি। তাহলে দেখো এবিসিডি চতুর্ভুজের বিসি সমান সমান এডি, আবার বিসি সমান্তরাল এডি। তাহলে এর থেকে আমরা বলতে পারছি অতএব এবিসিডি একটি সামান্তরিক প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।